আজকে না দুপুরবেলা একটু অন্যরকম রান্না করেছিলাম। ডিম ছিল, ডিমগুলো সেদ্ধ করে নিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। তারপরে বাড়িতে অনেকটা পরিমাণ পালং শাক এনে রেখেছিলাম। পালং শাকটা এই শীতের সময় তো আমি বাচ্চার ছোটোটাকে খুব খাওয়াই, আর বড় মেয়েও আমার খুব পছন্দ করে পালং শাকের যে কোনো তরকারি বলো বা পালক পনির বা কিছু যাই করি ও খুব পছন্দ করে খেয়ে নেয়। ডিমটা তাই ভাবছি পালং শাক দিয়ে ডিম দিয়ে রান্না করব। ওই যেটাকে আমরা যেমন পালক পনির বলি সেরকমই পালক ডিমই রান্না করব। দেখি কেমন লাগে। আমি কখনো বানাইনি, দেখেছি অনেকবার কিন্তু বানাইনি। আজকে প্রথম ভাবলাম ভাত বানাই। আসলে ওর বাবা নেই, কী রান্না করব, তিনজন তো খাবো, তাই ভাবলাম এটাই বানিয়ে দেখি কেমন হয়। এই যে গরম জল হয়ে যেতে তাতে একটু নুন দিয়ে আমি পালকটা দিয়ে দিয়েছি, আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এটা হয়ে একটু বা সামান্য ফুটে গেলেই ব্যাস, তারপরে যে একটু জামবাটিতে জল নিয়েছি ওতে বরফ দিয়েছি, ওতে আমি ডুবিয়ে রেখে দেবো। ব্যাস একটুক্ষণ থাকার পর ঠান্ডা হয়ে গেলে ওটা এবার ব্লেন্ড করে নেব। এই যে এখানে সব জোগাড়ও করে রেখেছি, পেঁয়াজ কেটেছি, রসুন কেটে রেখে দিয়েছি। এবারে ব্লেন্ডারে ওই পালং শাকটা দিয়ে একটু ধনে পাতা দেবো, এদের সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, যেহেতু আমি ছোটো মেয়েটাকে খাওয়াবো তো ওই জন্য আর আমি কাঁচা লঙ্কা দিইনি, পরে তখন রান্নার শেষে দিয়ে দেবো। ব্যাস এটাকে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে তারপরে আর কিছুই নেই, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই আমার ব্লেন্ডও হয়ে গেছে। এবার আমি কড়াই বসাই, কড়াই বসিয়ে ওতে একটু তেল দিয়ে ডিমগুলোকে হালকা একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর তুলে রেখে দিয়ে সেদিকে ভাত বসিয়েছি। ভাতটা না আমি ফুটে গেলে বন্ধ করি। আর এখানের চালগুলো তো খুব সহজেই হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি ভাত হয়। এখানে আমাদের ওদিকের মতো তো সেদ্ধ চাল নয়, এগুলোকে এখানে সবাই বলে আতপ চাল, আতপ চাল, জানি না, যাই হোক খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। একটু ভাতটা ফুটিয়ে বন্ধ করে, বেশিক্ষণ নয়, 10 থেকে 15-20 মিনিট বন্ধ করে তারপর আবার জেলে দিলেই সুন্দর ভাত হয়ে যায়। এই যে কড়াইতে ডিম তো ভেজে তুলে নিয়েছি, তারপর তেল দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে রসুনটা দিয়েছিলাম, সেটা ভাজা ভাজা হয়েছে। পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আদা দিলাম, আর দুটো টমেটো পিউরি করে রেখেছিলাম, ব্যাস সেটা দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। একটু হলুদ দিলাম, আর এখানে চাইলে আপনারা এখানেই গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, কি আমি দিইনি। দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে যে বেটে রেখেছিলাম পালং শাকটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে কাঁচা গন্ধটা সামান্য চলে যাওয়া পর্যন্ত এটা একটু রান্না করে নিতে হবে ঢেকে। ব্যাস তাহলেই রান্না আর কিছুই নয়, হয়েই গেছে। এবার আমি ভেজে রাখা ডিমটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে একটু 5 থেকে 10 মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে। আর আমি মেয়ের জন্য তুলে তারপরে মেয়ের জন্য তুলিনি, ওতেই আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আমি যখন খাবো তখন মেখে খেয়ে নেব। একটু গরম মশলা দিলাম, একটু গরম জল দিয়ে, ব্যাস এই তরকারি রান্না রেডি। আর ভাতের জন্য আর কিছুই বানাইনি, একটু অনিয়ন স্যালাড করেছিলাম দই দিয়ে, ব্যাস এটুকুই আজকে দুপুরবেলা আমাদের মেনু। আর মেয়েরও খুব পছন্দ হয়েছিল, মেয়েও বলছিল, আসলে সবসময় একঘেয়েমি রান্না তো পছন্দ হয় না, এরকম করে কিন্তু রান্না করে দেখতে পারো, খুব ভালোই লাগে, বাচ্চারাও খুব পছন্দ করে। বাচ্চারা তো এমনি ডিম পছন্দই করে, তার সঙ্গে এরকম হলে সুন্দর শাকও খাওয়া হয়ে গেল আর সব কিছুই হয়ে গেলো একসঙ্গে। ব্যাস চলুন আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত, আমরা লাঞ্চ করে নিই। টাটা বাই, আবার দেখা হবে পরবর্তী।